বদ নজর দূর করার, সকল প্রকার কালো জাদু দূর করার, শত্রুর তাবিজ ক্ষতি দূর করার, সব ধরনের বাধা বিপত্তি, শত্রুর ক্ষতি দূর করার, এটা দূর করে সারা জীবন সুস্থ থাকার, সুন্দর একটি তদবির আমল আমরা খুব সহজেই এখন শিখে নিব। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল রুকাইয়া শিখে নিব। সেটি হচ্ছে বদ নজর দূর করার, সকল প্রকার কালো জাদু দূর করার, শত্রুর তাবিজ ক্ষতি দূর করার, সব ধরনের বাধা বিপত্তি, শত্রুর ক্ষতি দূর করার, এটা দূর করে সারা জীবন সুস্থ থাকার, সুন্দর একটি তদবির আমল আমরা খুব সহজেই এখন শিখে নিব। ঠিক আছে? আমি সুন্দর করে বুঝিয়ে এখন আপনাদেরকে বলে দিচ্ছি, যদি একটু কষ্ট করে দেখেন ভিডিওটি, তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমল করে সুস্থ থাকতে পারবেন। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। যে কোনো বিষয়ের রুকায়া, যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই করে নিতে পারেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে, এবং সেই সাথে যেহেতু এই নাম্বারে অনেকে ইমো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়, বেশি যুক্ত হওয়ার কারণে অনেকে যুক্ত হইতে পারেন না, সেই জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপের জন্য নতুন আর একটা নাম্বার নিছি। সেই নাম্বারটিও হচ্ছে 01706059841। এই নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আপনি ভিডিও ফোনে আমাকে দেখে অথবা সরাসরি আমার কাছে এসেও কাজ করে নিতে পারেন। আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি। আমি একজন সাধারণ মানুষ, কোনো পিএস ব্যবহার করি না, কারণ নিজে কথা বললে যতটুকু সুন্দর করে বুঝিয়ে বলা যায় বা রোগীকে সেবা দেওয়া যায়, এটা পিএস দিয়ে ততটুকু হয় না। এই জন্য আমি নিজেই কষ্ট হলেও কথা বলি। আপনি যে কোনো ধরনের বশীকরণের যদি কাজ করাইতে চান, জিনের সমস্যা, চালানি জিনের সমস্যা, কালো জাদু, বান মারা, মরণ বান, যে কোনো বিষয় কাটতে, যে কোনো বিষয় থেকে সুস্থ থাকতে আপনি যোগাযোগ করে কাজ করে নিতে পারেন। আপনি বিশ্বের যেখানেই থাকেন কোনো সমস্যা নেই, তো আপনি কাজ করে নিতে পারবেন। তো এখন বর্তমান জামানায় তান্ত্রিক কবিরাজের যুগ তো বেড়ে গেছে, এই জন্য অনেকে কিছু টাকা খেয়ে মানুষকে বান মারে, কিংবা বদনজরের কাজ করাই দেয়, কিংবা আপনার কালো জাদুর কাজ করাই দেয়, বা এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। যেহেতু আমি মনসুরুল হক মফিদি দীর্ঘদিন যাবৎ এই লাইনে তদবিরের কাজ করি, অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে মনের কথা বলেন, তারা কাছে আসেন, দূর থেকে কাজ করাই নেন, তাদের মনের অবস্থান আমাকে জানান, এবং কাজ করায় তদবির করাই নিয়ে তারা সুস্থ অবস্থায় জীবনযাপন করতেছেন ইনশাল্লাহ। তো আসুন, এটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে, আপনি সুন্দর করে একটা গ্লাসের মধ্যে একটু পানি নেবেন, যেই পানি পান করার উপযুক্ত, খাওয়ার উপযুক্ত। ঠিক আছে? পান করার উপযুক্ত পানি নিয়ে আপনি সেখানে বসে কোনো কথা না বলে 3 বার করে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার করে সহি তরিকার যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদে ইব্রাহিম, সেটাও পাঠ করতে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ, এটাও পাঠ করতে পারেন। পাঠ করে এই দোয়াটিকে আপনি 5 বার করে কি করবেন? পাঠ করবেন। দোয়াটি আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে, একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু খায়রুল হাফিজিন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাক, আল্লাহু শাফি, আল্লাহু কাফি, আল্লাহু হাফিজু, বিসমিল্লাহ, আল্লাহু আল্লাহু। 5 বার পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিয়ে
আবার শেষে 3 বার করে দরুদ শরীফ বা 5 বার করে 7 বার করে যেটাই হয় বেজোর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে আপনি যখন ফু দিবেন তখন অবশ্যই মনে মনে খেয়াল করবেন যে আমার উপর যদি কোনো রকম কালো জাদু থাকে, কোনো বদনজর থাকে বা চালানি দিনের ক্ষতি থাকে বা দুশ্মনের কোনো তাবিজ, কোনো ক্ষতি বানমারা থেকে সেগুলো কাইটা যাতে ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাকে তুমি সুস্থ দান করে এই তদবির রুসিলা করে দোয়াটি আমি আরেকবার আবার বলছি যাতে আপনারা সুন্দর করে লিখে নিতে পারেন এবং এখান থেকে শিখতে পারেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাহু খায়রুল হাফিজিন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাক আল্লাহু শাফি আল্লাহু কাফি আল্লাহু হাফিজু বিসমিল্লাহ আল্লাহু আল্লাহু এতটুকুন পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। 5 বার পাঠ করে 5টা ফুদা দিবেন কিংবা শেষে 3টা ফু দিবেন তাও চলবে। ফু দিয়ে এই পানি যদি আপনি খাইতে পারেন এবং মিশিয়ে যদি গোসল করতে পারেন, গোসলটা করলে বাথরুমে করা যাবে না, বাইরে খোলা জায়গায় করতে হবে এবং মা বোনেরা পিরিয়ডরত অবস্থায় গোসল করতে পারবেন না, পবিত্র থাকলে গোসল করতে পারবেন, ঠিক আছে? গোসল করলে যত রকমের কালো জাদু তান্ত্রিক নিজে করুক না কেন, কবিরাজ নিজের শত্রু থাকুক না কেন, করুক না কেন, যত রকমের বদনজর আপনার উপর থাকুক না কেন, সব কিছু কাইটা ধ্বংস হয়ে যাবে। আপনার সুস্থ অবস্থায় স্বাভাবিকভাবে সুন্দরভাবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ জীবনযাপন করতে পারবেন। আমি খুব সহজেই আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিলাম। যারা ভিডিওটি দেখে আমল করবেন বা ভিডিওটি সামান্য একটু ভালো লাগছে ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে আমিন অথবা আল্লাহু আকবার একটু কষ্ট করে লিখেন, তাহলে অনুমতি দেওয়া থাকবে। এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনারা থেকে যাবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। এবং যদি শেয়ার করতে পারেন একটু কষ্ট করে আপনি শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে তারাও যাতে দেখে সমাধান নিয়ে সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। হ্যাঁ, এবং আমার জন্য দোয়া করবেন যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়। এরকম ভালো ভালো দোয়া তদবির আমল যাতে প্রতিনিয়ত আমি মনসুরুল হক মফিদি এই মফিদি মিডিয়ার মাধ্যমে আপনাদের মাঝে প্রতিনিয়ত দিতে পারি, সেরকম ইলম, হিকমত, সুস্থতা, তৌফিক, যোগ্যতা যেন মহান আলম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহের মালিক, সমস্ত আলমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে সেরকম সুস্থতা, তৌফিক, ইলম, যোগ্যতা, হিকমত দান করে। সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।